শোনা যায় মনের রাস্তা নাকি পেট হয়ে যায়, তাই কর্তার পেট ঠান্ডা রাখার জন্য আজকে নতুন ধরনের একটা রেসিপি বানিয়ে নিলাম। ভাবলাম নানপুরি তো অনেক খাওয়া হয়, পরোটাও তো অনেক খাওয়া হয়, কিন্তু দুটো মিশিয়ে যদি একটা নতুন পদ বানাতে পারি তাহলে কেমন হয়। তাই ভাবলাম আজকে নান পরোটা বানিয়ে ফেলি। রেসিপিটা তাই আজকে আপনাদের জন্য। নান পরোটার জন্য প্রথমেই আমি নিয়েছি ছোট বাটির 4 বাটি ময়দা, ছোট 1 বাটির টক দই, স্বাদ মতো লবণ, চিনি আর সাদা তেল। সাধারণত নানপুরিতে ইস্ট ব্যবহার করা হয়, কিন্তু আমি এখানে টক দই ব্যবহার করছি, কারণ টক দইয়ে ল্যাক্টোব্যাসিলাসের জন্য ভেতরে ব্যাকটেরিয়া বিক্রিয়া ঘটে, যার ফলে টক দই দিয়ে ময়দা মাখলে একই রকম ইস্টের কাজ করে। স্বাদ মতো চিনি এবং লবণ দেওয়ার পর আপনার কিন্তু এখানে জলের প্রয়োজন পড়বে, তাই অল্প খানিকটা জল দিয়ে আমি ময়দাটাকে আগে একটু ভালো করে মেখে নেব। এখানে আসল কাজ হলো ময়দাটাকে ঠেসা। আপনি যত বেশি ময়দা ঠেসবেন তত কিন্তু নান পরোটা নরম হবে। ময়দাকে কিন্তু অনেক বেশিক্ষণ সময় ধরে মাখতে হবে আর রেস্ট দিতে হবে। ময়দাকে যত বেশিক্ষণ রেস্ট করতে দেব তত বেশি কিন্তু ময়দার মধ্যে থেকে গ্লুটেন ডেভেলপমেন্ট হবে। গ্লুটেন অর্থাৎ ময়দা যে কারণের জন্য ফ্লেক্সিবল হয় বা নমনীয় হয়। এবার ময়দা মাখা হয়ে গেলে আমি একটা পাতলা কাপড় দিয়ে ময়দাটাকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা রেস্ট করতে দেব। এবার পরিমাণ অনুযায়ী আমি লেচি করে নেব। এবার শুকনো ময়দা দিয়ে ভালো করে বেলে নেব। আমাদের বাড়িতে যেরকম খাই আমি সেরকম করে ছোট ছোট করে পরোটার মতন গোল গোল করে বেলে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেম অন করে আমি তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়া যতক্ষণ না গরম হয় ততক্ষণ কিন্তু পরোটা তাওয়াতে দেবেন না, কারণ ঠান্ডা তাওয়াতে পরোটা দিলে পরোটা কিন্তু তাওয়ার সাথে লেগে যেতে পারে। দেখুন আমি কিন্তু তাওয়া গরম হওয়ার পরেই কিন্তু দিয়েছি, যার জন্য আমার পরোটা কিন্তু তাওয়াতে লেগে ধরছে না। এবার আমি সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নেব। যত বেশি পরোটা আপনারা খুন্তি দিয়ে চেপে চেপে ভাজবেন পরোটা কিন্তু ভেতর থেকে ততই ভালোভাবে ভাজা হবে। দেখুন আমি কিরম করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে নিয়ে পরোটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। একবার এই পরোটা বানিয়ে দেখুন না, বাড়ির সবাই খুশি হয়ে যাবে। পরোটা ভাজা হয়ে গেলেই গরম গরম পরোটা পরিবেশন করুন সাদা আলুর তরকারির সঙ্গে। সাদা আলুর তরকারি কি করে করবেন রেসিপি আছে আমার চ্যানেলে। থ্যাংক ইউ।